বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বর্তমানে সবাই আইপি সেটআপ নিয়ে অনেক ঝামেলায় পড়ে থাকেন। বর্তমানে অনেকে আগের নিয়মে আইপি সেটআপ করে অ্যাকাউন্টগুলো টিকাতে পারে না। তো আজকে আমি নতুন একটি সিস্টেমে আপনাদের আইপি সেটআপ করে দেখাবো। এইভাবে সেটআপ করলে আপনাদের অ্যাকাউন্ট অনেক ভালো থাকবে এবং কাজও অনেক ভালো হবে। অ্যাকাউন্ট ব্যানের পরিমাণও অনেক কমবে, অ্যাকাউন্টগুলো সিকিউরিটিপূর্ণ থাকবে। আপনাদের একটি আইপি দেখিয়ে নেই। দেখতে পাচ্ছেন আমার নোটপ্যাডে, এটা হচ্ছে একটি আইপি। অনেকে এই আইপিটা দেখে কোনটা আইপি, কোনটা পোর্ট, কোনটা ইউজার নেম, কোনটা পাসওয়ার্ড এগুলা চিনতে পারে না এবং আইপিটা কোন ক্যাটাগরির সেটাও বুঝতে পারে না। যেমন আইপি ক্যাটাগরি থাকে এইচটিটিপি এবং SOCKS5। প্রথমে আপনারা যে প্রোভাইডারের কাছ থেকে আইপি কিনবেন তার কাছে জিজ্ঞেস করে নেবেন যে আমার আইপিটা কি SOCKS5 নাকি এইচটিটিপি। যদি এইচটিটিপি হয় তাহলে আইপি টাইপের জায়গায় এইচটিটিপি দিতে হবে, আর যদি SOCKS5 হয় তাহলে আইপি টাইপের জায়গায় SOCKS5 দিতে হবে। তো এটাই হচ্ছে পার্থক্য। আমি আপনাদের এইচটিটিপি এবং SOCKS5 কিভাবে সেটআপ করবেন সেটার একটি প্রপার ধারণা দিব। তো স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে SOCKS5 এর একটি আইপি। তো প্রথমে আমরা আইপিটা গুছিয়ে নেই। দেখতে পাচ্ছেন এইটুক অংশ হচ্ছে আইপি। তো আমরা এটি আইপি লিখে দেই। তো দেখতে পাচ্ছেন আমি এটি আইপি লিখে দিলাম। আর এইটুক হচ্ছে পোর্ট। তো আমরা এখানে পোর্ট লিখে দেই। তো দেখতে পাচ্ছেন আমরা আইপি এবং পোর্ট পেয়ে গেলাম। এখন আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বের করব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউজার নেম এবং এটা হচ্ছে পাসওয়ার্ড। তো আমি এই দুইটাও সুন্দর করে গুছিয়ে নেই। দেখতে পাচ্ছেন আমার আইপিটা মোটামুটি গুছানো শেষ। আমি জাস্ট এটা এখান থেকে কেটে দিব। আর এই আইপিটা মূলত হচ্ছে SOCKS5 এর আইপি। তো এটা হচ্ছে SOCKS5 এর আইপি। তো আমরা SOCKS5 এর আইপি কিভাবে সেটআপ করতে হয় নতুন নিয়মে সেটা দেখব। তো আমাদের সেটআপ করার জন্য প্রথমে ব্রাউজার থেকে গো লগইন নামে একটি ব্রাউজার আছে, সেটা নামাতে হবে। তো আমরা গুগলে সার্চ করব গো লগইন লিখে। তো দেখতে পাচ্ছেন গো লগইন ব্রাউজার, এটা আমরা সার্চ করব। তো এইখানে দেখেন অনেকগুলো শো করতেছে। দেখতে পাচ্ছেন গো লগইন নামে ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট থেকে আমরা গো লগইন ব্রাউজারটা ডাউনলোড করে নিব। আমরা এইখান থেকে ওয়েবসাইটে ঢুকে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটে ঢুকে গেছি। তো এইখানে দেখেন ডাউনলোড ফর উইন্ডোজ, যেহেতু আমরা কম্পিউটারে ব্যবহার করব তাই আমরা ডাউনলোড ফর উইন্ডোজে চাপ দিয়ে দিব। এই ব্রাউজারটা ইনস্টল করে নিব। তো আপনারা পিসিতে যেভাবে ইনস্টল করেন সেভাবে ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ইনস্টল হচ্ছে। তো এই ব্রাউজারটা ওপেন হওয়ার পরে এইখানে দেখবেন একটি অ্যাকাউন্ট করতে বলবে। তো এই অ্যাকাউন্টটি করার পর আপনি আইপিটা সেটআপ করতে পারবেন। তো আমরা একটি অ্যাকাউন্ট করে নিই। তো অ্যাকাউন্ট করার জন্য আপনারা এখানে একটি নতুন মেল দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এটা আপনি যে কোনো পাসওয়ার্ডই দিতে পারেন। তো আমরা একটা অ্যাকাউন্ট করে নেই। আমি এই মেলটা ব্যবহার করব। তো এইখানে আমি মেলটা দিয়ে দিলাম। তারপর এইখানে আমার ইচ্ছামতো পাসওয়ার্ড দিয়ে দিব। তো আপনারা আপনাদের ইচ্ছামতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমার পাসওয়ার্ডটি দেওয়া শেষ। এইখানে জাস্ট সাইন আপে চাপ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। আপনারা এইখানে এই যে কোনো একটা অপশন দিয়ে এগুলো পাস করে দিবেন, অনেকটা সার্ভের মতোই। তো দেখতে পাচ্ছেন আমার ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। তো এখানে আমাকে আইপিটা সেটআপ করতে হবে। তো এগুলো আপনারা চাইলে এইভাবে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন। তো আমি এগুলো ডিলিট করে দিই যাতে ব্রাউজারটা ভারী না হয়। তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একটি ব্রাউজার। তো এইখান থেকে আমাদের আইপিটা সেটআপ করতে হবে। তো তার জন্য অ্যাড প্রোফাইল নামে অপশনে যেতে হবে। আর এইখানে আপনারা যে কোনো একটি নাম দিতে পারেন। তো আমি এইখানে সার্ভে লিখে দিলাম। তো দেখতে পাচ্ছেন এইখানে আমি প্রোফাইল নেম সার্ভে দিয়ে দিলাম। তারপর এইখান থেকে ইওর প্রক্সি, তো এইখানে চাপ দিব। এখন আমাদের আইপিটা হচ্ছে SOCKS5 আর এইখানে সিলেক্ট করা আছে এইচটিটিপি। আমাদের আইপিটা যদি এইচটিটিপি হয় তাহলে এখানে আমরা এইচটিটিপি রাখবো। আর আমাদের আইপিটা যেহেতু SOCKS5 সো আমরা এখানে SOCKS5 সিলেক্ট করে দিব। আর আপনাদের আইপি যদি এইচটিটিপি হয় তাহলে এখানে এইচটিটিপি রাখবেন। আর বাকি সব সেটিং একই থাকবে। তো এখানে আমরা SOCKS5 সিলেক্ট করে দিলাম।
আর এইখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস, তো আমরা এখানে আইপি অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে পোর্ট, আমরা এখানে পোর্টটা বসিয়ে দিব। তারপর নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম, আমরা এখানে ইউজার নেমটা বসিয়ে দিব। তারপর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, আমরা এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের SOCKS5 সিলেক্ট করা শেষ, এখানে আইপি বসানো শেষ, পোর্ট বসানো শেষ, ইউজার নেম বসানো শেষ এবং হচ্ছে পাসওয়ার্ড বসানো শেষ। তো জাস্ট এইখানে আমরা ক্রিয়েট প্রোফাইলে চাপ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা তৈরি হচ্ছে এবং আইপিটা চেকিং হচ্ছে। তো এইখান থেকে জাস্ট আমরা রানে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আইপিটা ওপেন হচ্ছে, মানে নতুন একটা ব্রাউজার এইখানে ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের আইপি সেটআপের এবং আইপি যে ব্রাউজারে সেটআপ করলাম এখানে একটি সাব ব্রাউজার ওপেন হয়ে গেছে, অর্থাৎ আমরা এখানে প্রতিনিয়ত ঢুকে সার্ভে করতে পারবো। আর এইখানে সার্ভে কাজ করলে আমাদের অ্যাকাউন্টগুলো খুব সিকিউরিটিতে থাকবে এবং সার্ভে ভালো ম্যাচ হবে। তো প্রথমে আমরা আইপিটা চেক করে নিই। আইপি চেক করার জন্য আমাদের whoa.net এ ঢুকতে হবে। তো আমরা whoa.net এ চলে গেলাম। দেখতে পাচ্ছেন আমাদের আইপিটা চেকিং হচ্ছে। আপনারা চাইলে এগুলো অ্যালাউ দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের আইপিটা 100% হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে সোয়াকবাক্স, মাই পয়েন্ট, ইনবক্স ডলার, তুলনা, ফ্রি ক্যাশ যে কোনো সাইটে অ্যাকাউন্ট করে সার্ভে করতে পারবেন এবং অনায়াসে কাজ করতে পারবেন। তো বিষয় হচ্ছে এই ব্রাউজারটা যদি আমরা কেটে দেই পরবর্তীতে আপনারা কিভাবে ঢুকবেন, তো আপনাদের দেখাচ্ছি। তো আমরা সবগুলো কেটে দিই। দেখতে পাচ্ছেন আমরা সব কিছু কেটে দিয়েছি। এখন আমরা আবার নতুন করে গো লগইন ওপেন করব। এইখান থেকে আমরা ক্লোজে চাপ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোফাইলটা করা ছিল জাস্ট এইখান থেকে রানে চাপ দিয়ে দিলেই আমাদের সেই আইপি সেটআপ করা ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবেই আপনারা মূলত হচ্ছে আইপিগুলো সেটআপ দিবেন, সেটা SOCKS5 হোক HTTP হোক। জাস্ট প্রক্সি টাইপের জায়গায় HTTP আর SOCKS5 সিলেক্ট করে দিবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।